এখন তোমার নাম ঠিকানা বলো, তোমাকে পৌঁছে দিই। আমার নাম ফুল, ইন্সপেক্টর জীবনের বোন আমি। এজন্য ফেন্সি রানী মাদারির পরিবার তোমাদের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। চল। ভাইয়া, ভাইয়া, ফুল, ভাইয়া, ফুল, তোকে হারিয়ে আমি একটু পাগল হয়ে গেছিলাম রে। থ্যাঙ্কস গড। ধন্যবাদ ওকে, ও আমাকে বাঁচিয়েছে। আসসালামু আলাইকুম। এসো। তোমাকে ধন্যবাদ, তুমি আমার বোনকে না আমার জীবন বাঁচিয়েছ। তোমার কাছে আমি ঋণী। ভাইয়া, ও ওই শয়তানগুলোর সাথে যুদ্ধ করে আমাকে বাঁচিয়েছে। তুমি কে ভাই? কোথায় থাকো? কি করো? আমার নাল্লাহ আমার বোনের বিয়ের সময় আমার বোনকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে। ও মাই গড, এই সভ্য যুগে এটাও কি সম্ভব? সবই সম্ভব ভাইয়া। খুবই ভালোবাসতো, খুব ধুমধাম করে ওর বিয়ে দিতে গিয়েছিলাম। আমার এলাকায় বিয়া আমি দাওয়াত পাই না, হাওয়ায় দাওয়াতে আইছি। এই বিয়া পরে, আগে হইব বাসর। আমার বোনের সর্বনাশ করবেন না। না বিল্লাহ ভাই। তোর না রে আমি হা বানাইতাছি, তোর চারটি পাটি গোল করতে। এই শাহ আলম, ওর সাইজ কর, আমি ভিতরে সাইজ করি। তোর বইনের চারটি বাটি গোল গইরা দিচ্ছি। আয় খালা, 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 রানী, রানী। রানী, রানী রে, জানেন না তোর সর্বনাশ করে গেল। এমন ভাই আমি বোনের মান ইজ্জত রক্ষা করতে পারলাম না রে বোন। রানী রে, আমাকে মাফ করে দে বোন, আমাকে মাফ করে দে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্সপেক্টর সাহেব, তুফান বিল্লাহ আমার বোনের সর্বনাশ করে মেরে ফেলেছে। আরে কি বলছো? একজন সম্মানী ব্যক্তির নামে মিথ্যে কথা বলছো? মিথ্যে না ইন্সপেক্টর সাহেব, আল্লাহর কসম খেয়ে বলছি, সত্যি কথা। আসলে তুমি মিথ্যে কথা বলছো। তোমার পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে চাইনি বলে তুমি নিজ হাতে ওকে খুন করেছো। মিথ্যে কথা। সত্য না মিথ্যে, আসল কথাটা মুখ থেকে সুরসুর করে বেরিয়ে আসবে। এই থানা নিয়ে চল। ভেরি স্যাড। আমি এই থানার ওসি, তোমার কেসটা রিওপেন করে দেখব। তোমাকে আর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না, আমার এতেই থাকবে। তুমি আমার একটা কাজ করবে? জি ভাইয়া। তুমি যেহেতু ফুলকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছ, সে তো ফুলকে দেখাশোনার দায়িত্ব তোমার হাতে দিতে চাই। এটাকে আমি আমার কর্তব্য মনে করব। আরেকটা কাজ, তুফান বিল্লাহ আর মাদারি কখন কোথায় কি করে আমাকে টাইম টু টাইম জানাবে। জি, দ্যাটস গুড। যাও ফ্রেশ হয়ে নাও। এই ভাইয়া কি বলে, এখন থেকে সারাক্ষণ তুমি আমার পাশে থাকবে। তাই? হ্যাঁ। এটা কি? আমাকে বাঁচানোর জন্য গিফট দিলাম। ও ছাড়ো
বোনের বইনেরে জীবনে লেগে চাইছিলাম, কিন্তু ভাই নাই। এই যে মাথা গরম হইছে, এখনো ঠান্ডা হয় নাই। আইস তুই আমার ঠান্ডা করে যেতে বুঝোস নাই? তোর কি থাপ্পড় দিয়ে ঠান্ডা করতে পেরেছি? কাপড় খোল। ওকে থানায়। ইন্সপেক্টর, কামটা ভালো করলা না। এসে চুমকি। ডোন্ট টাচ মি। চুমকি, দিস ইজ ইউ। তুমি, তোমার পাপের বলি হতে যাচ্ছিলাম আমি। কেন বাঁচালে? কেন বাঁচালে? কার জন্য বাঁচালে? চুমকি, আমি তোমাকে ভালোবাসি। না, মিথ্যে কথা। যে ভালোবাসার শ্রদ্ধা নেই, সেই ভালোবাসার কোনো দাম আমার কাছে নেই। নারীর ভালোবাসা পুরুষকে শুদ্ধ করে, পবিত্র করে, কিন্তু তোমাকে করেছে অপবিত্র। চুমকি, আমার কথা শোনো। কি শুনবো? পুলিশের পবিত্র পোশাক পরে শপথ নিয়েছিলে দেশ ও জনতার খেদমত করবে, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। হ্যাঁ, ঠিকই দাঁড়িয়েছো। দাঁড়িয়েছো নির্যাতনকারীর পাশে। খেদমত করেছে সেই সব নরপশুদের যারা বিষাক্ত নখ দিয়ে আমাদের মতো অসহায় নারীদের শকুনের মতো টুকরে টুকরে খেতে চায়। তাহলে কেন খেতে দিলে না ওই খুব পশু ইভান বিল্লাকে? আমার এই অক্ষত দেহটা তোমার ভেবে? চুমকি, না, আমার নজরে তুমি আর ইভান বিল্লার মাঝে কোনো পার্থক্য নেই। ইভান বিল্লা হিংস্র পশু আর তুমি লোভী শয়তান। চুমকি, ডোন্ট শাউট। চিৎকার করে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য করা যায় না। তুমি সরকারের বেতন খেয়ে তুফান বিল্লা ইভান বিল্লার হারামের টাকা খেয়ে নিজেও এক হারামি হয়েছ। তোমাকে দেখো আমার ভয় করছে, ভয় করছে। দাঁড়াও, তুমি ঠিকই বলেছ। আমি পশু, আমি শয়তান, আমি হারামি। বিশাল এক পাপের পাহাড়কে তুমি ছোট্ট দুটি কালি দিয়ে আসলে আমি অন্ধ হয়ে গেছিলাম। অর্থ, বিত্ত, প্রতিপত্তির মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। মানুষের জীবনে আমি তুই এতিম হয়ে যাবো। ওই হারামির দাঁত, আমি মরলে এতিম হবি? সেই মাদারির জীবনের লাইফে কোনো টার্গেট ফেল মারে নাই, আর তুই ফেল মারে আইলি। কার গুলি কারে মারে আইলি, আমার টেনশন বাড়াইলি। মা, শান্ত হ। আমি তোর কথা দিলাম, ইন্সপেক্টর জীবনের ফুল ফ্যামিলির আমি মেডিকেলে পাঠাই দিমু, চোরের বাচ্চাটা দিমু। এখন কেমন আছে ডাক্তার? ভাইয়া, তুমি সারা রাত এখানে দাঁড়িয়েছিলে, অনেক কষ্ট করেছো। এখন বাসায় যাও, আমরা আছি। স্যার, ফুল ঠিকই বলেছে, আপনি বাসায় যান, আমি ওকে। তোরা দেখে রাখিস, আমি গেলাম। ফুল, আসি। আচ্ছা, চলো। আসি। বাই। ইন্সপেক্টর জীবন,
আমার চারটি বাড়তি সব গোল করে দিতেছে। আমার ভয় সাভারের মানুষ মাথা উঁচু করে কথা কয় নাই, আর 2 টাকার এক পুলিশ অফিসারের কারণে আমার মানতেছে না, ভয় পাইতেছে না। নগেন জি কর্তা। মাইকেল। ইয়েস বস। তাইলে কি জীবনের কাছে আমি হাইরা যাব? অসম্ভব, কখনোই না। তুফান বিল্লা আজ থেকে তুফানের মতোই চলবে। কর্তা, অভয় দিলে একটা কথা কই। আরে কইতাছি, কিচ্ছাই হুমছি রাক্ষসের জীবন ভমরার মধ্যে, আর ওই হালের জীবনের জীবন এর প্রেমিকার মধ্যে। আরে চাউকার মাথায় বুদ্ধি আছে। সঞ্জয়, জীবন হাসপাতালে পৌঁছার আগেই ওর প্রেমিকার শেষ করে দেবে। আরে এই সারা তো জীবনের টিকটিকি, ও যাতে জীবনের কাছে পৌঁছাতে না। হ্যালো হ্যালো ভাইয়া, তুফানের লোকজন আমার পিছু নিয়েছে, আমাকে ধরতে পারলে মেরে ফেলবে। আমি এখন কি করব? তুমি এখন কোথায়? এশিয়া সিনেমা হলের কাছাকাছি। তুমি জলদি এশিয়া সিনেমা হলের সামনে রাস্তায় চলে যাও। আচ্ছা। আমি ইন্সপেক্টর জীবন বলছি। শুনুন, আপনাদের হলের ভেতরে বোমা রাখা আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। হলের সমস্ত লোক বের করে দিন। বোম! বস, ওরে ধরতেও পারি নাই, মারতেও পারি নাই। ইন্সপেক্টর জীবন, আমি আইতাছি। এইবার আমার হাত থেকে বাঁচবি না। ভাইয়া, সোহেল, তুমি ঠিক আছো তো? ভাইয়া, আমি ঠিক আছি, কিন্তু যে হাসপাতালে মনিকা আছে তার খবর তুফান বেলা লোক পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে ওকে আক্রমণ করতে পারে। ও মাই গড! তুমি বাসায় যাও, আমি দেখছি। আচ্ছা। আরে আগে নিয়ে কোথায় যাচ্ছ? দোযোগে নিয়ে যাইতাছি। দোযোগের আগুনে পুড়ায় মারতে। নে পিয়েছ? না, ওকে নিয়ে যেতে পারবে না। কর্তা, ও শালা একটা মেরে কুত্তা। আমার কুত্তা আমার কয় গেউ। তুফান, ইন্সপেক্টর জীবন কি এমন ট্যাবলেট খাওয়াই দিল যার রিয়াকশনে আমার পোষা কুত্তা জাফর আমার লগে বেইমানি করতে চায়? ইমানের ট্যাবলেট। তোমার কাছে হয়তো ঘুষ খেয়েছি, তোমার গোলামি করেছি, কিন্তু ইমান বিক্রি করে নেই। ইমান কর্তা, ও কর্তা, শালাক ফাটান কর্তা, শালাক ব্যাঙ্গি ফাটা করুন। পেঁচাল পারিস না, যা ফোট।
ভগবান, এইটা কোন যুগাইলো? কার বাঙ্গি ফাড়াইতে কইলাম, কার বাঙ্গি ফাড়াচ্ছে? ওরে বাবা, ভগবান রক্ষা করো আমার বাঙ্গি। এই বেঈমানের বাচ্চা, তোর 4টি বাটি আমি গোল করে দেব। তুমি একদিন শত্রুদের সাথে হাত মিলিয়ে আমার জীবন নিতে চেয়েছিলে, সে তুমি আজ মনিকার জীবন বাঁচিয়েছ। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? স্যার, আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমি ভুলে গিয়েছিলাম এই পোশাকের কথা, ভুলে গিয়েছিলাম দেশের কথা, ভুলে গিয়েছিলাম শপথের কথা। তোমার মতো এরকম সব পুলিশ অফিসার যদি দেশের কথা ভাবতো, তাহলে দেশটা সোনার দেশে পরিণত হতো। থ্যাংক ইউ। স্যার, আপনার মতো দেশপ্রেমিক অফিসার সামনে থাকলে আমি জীবন দিয়ে হলেও ক্রিমিনালদের ধ্বংস করবই। কঠিন ইস্পাতের মতো মানুষের মধ্যেও সুন্দর একটা মন আছে, আজ তা দেখলাম। মনিকা, আমি জানি যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ আমাদের জীবন আছে। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। লা 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 লা। হাসলে লুকিয়ে যায় চাঁদ মেঘের ফাঁকে, পথ চললে হাজারো ফুল ঝরে পথের বাঁকে। তুমি হাসলে লুকিয়ে যায় চাঁদ মেঘের ফাঁকে, পথ চললে হাজারো ফুল ঝরে পথের বাঁকে। তুমি এত মিষ্টি রূপ ধরে না, মেঘে থেকে বৃষ্টি তাই ধরে না, ঘর থেকে বাইরে যেও না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। চোখে চোখে পড়লে চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না, পড়ে নাতে ওই মুখে থাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না।
চোখে চোখে পড়লেই চোখে সরে না, ভালো লাগে দেখলে মনে ভরে না। ওড়নাতে ওই মুখ ঢাকো না তুমি, আর যেন কারো চোখে চোখ পড়ে না। জাফর, আমি ভীষণ হয়ে গেলি। ওর চারটি বারটি গোল করে দে। কুত্তার বাচ্চা! Hello. What? কার হুকুমে তোরা এসব করিস? কই যাচ্ছি বল। হ্যাঁ স্যার, আপনারে মারার লেগিয়া আমার হুকুম দেছে মোর ভাই তুফান বিল্লাহ আর মোর মায় মাদারি। তোর মা তোর ভাইয়ের সামনে বলতে পারবি? মোরে সাজিয়া দিলে মুই কমু। মাদারি! 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 অফিসার, মাদার বল, মাদার মাদার থেকে মাদারি হয়েছি। মাদারি, তুই আমার বাবার খুনি। আজ তোর রেহাই নেই। আজ তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। হয় অফিসার, মাদারিকে গ্রেপ্তার করার ক্ষমতা তোর মতো ফালতু অফিসারের নাই। তোর চেয়ে বাগা বাগা অফিসার রে মাদারি পকেটে রাখে। তোর বাপের যে খুন করছি তার কোনো সাক্ষী আছে? সাক্ষীর খাতায় সই করে এসেছে তোর এই ছেলে ইরফান বিল্লাহ। হায় হায়, হয় কি? কি করছিস বাজান? তোর মায়ের মৃত্যুর পরোয়ানা তুই নিজে সাইন করে আইছস? অন তো আমার ফাঁসি হইব। তোরা মা পাবি কই? ভুল করিয়া ফলাইছি মা, তাই না করলে এই জাউরা অফিসার আমার মারিয়া ফলাইতে। না বাজান, মা বাইচা থাকতে ফুলা মরে যাইব, তা কেমনে হয়? আমি মরে যাবো। হায় বাজান, মরণের আগে আমি তো একবার বুকে নিয়ে আমার বুকটা ঠান্ডা করি। হায় বাজান, হায় হায় বাজান। কামটা কি করলি?
বলারে ফুটো করিয়া দিলি। তোর মা তোকে একবার জন্ম দিয়েছে, প্রয়োজনে তোকে আবার জন্ম দেবে। নিজের প্রয়োজনে তুই থানায় আসবি। ইন্সপেক্টর, তুই তুফানকে দেখতে চাস? আশা আলামত তুই জানোস? জানোস না, তুফান আসলে আগে আসমানে মেঘ হয়, ঝড়ের বাতাস উঠে, তুফান বাইঙ্গা ছিল সব তসতস করে দেয়, তসতস। তোর থানা থাকবো না, তোর থানায় করে পুলিশ থাকবো না, এই থানা হইবে পুলিশ মুক্ত থানা। তোর চাকরি বাটি গোল করে গোল। এই কাপড় টেলিফোনে গর্জন করিস? তুফান নাম তোকে কোন হারামজাদি দিয়েছে? হিম্মত থাকলে সামনে আয়, দেখ তোর জীবনের শিকড়ে জীবন কেমন করে উপড়ে ফেলে। কেমন বাস্তব। আমি আসুমছি, আমি আসুমছি। তুই বাইরে এসে দেখ, তোর লেগে দুটো উপহার পাঠাইছে। আমার মায়ের সাইরা না দিলে এমন উপহার রোজ দুইটা করে পাবে। পরে কাটতে অনেক লোক থাকবো না। এই বন্দির বাচ্চা, বাইরে এসে দেখ, বাইরে এসে দেখ। স্যার, ইন্সপেক্টর জীবন বলছি। স্যার, ফোর্স দরকার। যাই চলো। মনিকা, ইন্সপেক্টর, আমার মায়ের চারটি বাট্টি গোল করে কইলা যাইতাছাস, ছেড়া দে, নাইলে আমি রাস্তার মধ্যে চারটিও বিছামু, পাঁচটিও বিছামু। পাটি বিছাই কি করে? আরে চাদর বিছা বলমা সুন্দরিয়া, চাদর বিছা বলমা। ওই মান্দার পোলা ইন্সপেক্টর, এটা হলো মাদারির খেই। আমার পোলায় যা কয় শোন, নইলে তোর প্রেমিকা আর তোর বোনের নামে পার্টি বিছাইব। মনিকা আর ফুলকে ছেড়ে দে তুফান, তা না হলে তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শেষবারের মতো বলছি, ওদেরকে ছেড়ে দে। একটা করানি বন্ধ কর। তুফানের মায়ের গ্রেফতার করে, তুফানের মায়ের হাজতে ঢুকায়, তুফানের মায়ের আদালতে নিয়ে যায়। আরে পরিণতি, আমি একজনের বদলে তোকে দুজনে গ্রেফতার করছি, আমার আদালতে আনছে, আমার আদালতে হাজির করছে। এখন হবে বিচার। বাজান, ভাইয়ের খুন মায়ের অপমানের বিচার কর। কেমন বিচার করবি? যা দেখে ওই হারামজাদা অফিসার মাদারির নামে কান ধরে উঠবাস করে। ভাবিস না মা, তোর অপমান এই তুফান বিল্লার গায়ে আগুন দিছে, আগুন। সেই আগুনে আমি ওই দুটারে পোড়ামু। ইঙ্গিত বুঝছি, আমার পোলা কেমন হারামি তা তো আমি জানি। পোলাপানের কারবার এটার মধ্যে আমি নেই, আমি যাই। আমার মায়ে বলছে, কিন্তু তোর প্রেমিক আর তোর ভাই বোঝে নাই। তুফান বিল্লাকে চিনিস? চল 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 চল।
কোথায়? বল আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? আমার মা কোথায়? এই কুত্তার বাচ্চা, আমার মারে তোরা 70 রাত পারে নিচে রাখলেও আমি ভন্ড হয়ে আমার মারে খুঁজে বাইর করো, আমি খুঁজে বাইর করো। ওই মা, আমি আইতাছি না। মা, ওই এই তুফান বিল্লাহ, তুই এভাবে আমার বোনকে শ্বাসরুদ্ধ করে মেরেছিস। আজ তোর নিস্তার নাই, আজ তোর নিস্তার নাই, তোর নিস্তার নাই। ইন্সপেক্টরের জীবনের হাত থেকে আমারে বাঁচাও ভাই, আমারে বাঁচাও। তুই এলাকার মানুষের জ্বালাইছ শুয়োরের বাচ্চা। আজ তুই বাঁচতে পারবি না, তুই বাঁচতে পারবি না। আজ তোরে কেউ বাঁচাইব না। ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাবে না।
ভাই আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও ভাই, ভাই ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কি আছো বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই, না না বাঁচা যাবে না, বাঁচা যাবে না, আমাকে স্যার, আমি এই জনগণের সামনে স্বীকার করছি স্যার, আমাকে বাঁচালে আমার সমস্ত ধন সম্পত্তি আপনার নামে লিখে দিব স্যার। পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়ে আজ আর আমাকে কিনতে পারবে না। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। না স্যার, স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার, আমাকে জীবনের হাত থেকে বাঁচান স্যার, আমাকে জীবনের হাত থেকে বাঁচান। অসম্ভব, তোমাকে বাঁচিয়ে রাখলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। জীবন, জীবন, তুমি আমার মায়ের পেটের ভাই, আমার যা কিছু আছে সব নিয়ে নাও, তবুও তুমি আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও ভাই, আমাকে। তুই দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। তোদের মতো ক্রিমিনালদের কারণে সারা দেশে আজ সন্ত্রাসে ভরে গেছে। পুলিশকে করেছিস কলঙ্কিত, কিন্তু আজ আমি তোকে মেরে প্রমাণ করে দেব পৃথিবীতে টাকায় সবকিছু নয়। আমার চাকরি বাকরি বলবে না। তুমি অ্যারেস্ট করো জীবন। এসব আপনি কি বলছেন স্যার? পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। স্যার, পুলিশ অফিসার অপরাধ করবে না। আজ আপনাকে সাধারণ মানুষ হিসাবে স্যালুট করতে ইচ্ছে করছে।